আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। স্থানীয় সরকার নির্বাচন এবছরের শেষের দিকে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে উদ্বেগের কিছু নেই, বাণিজ্যমন্ত্রী। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। আমার পাশে বসে 90% এইডা ওইডা খায়, আমি কেমনে মাদক বিরোধী বক্তৃতা দেই, সংসদ সদস্য মুবাশ্বের আলম ভূঁইয়া। ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না, গয়েশ্বরচন্দ্র রায়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কই ঠিক করবে আগামীর বিশ্ব রাজনীতি, পল কাপুর। দেশের বাজারে কমল স্বর্ণের দাম, নতুন দামে ভরি কত? শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের। বাউফলে 2 কোটি টাকার টয়লেট নিয়ে ভাইরাল বিতর্ক। প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ফরাসি পুলিশ। দেশের 7 অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, 60 কিলোমিটার বেগে বইতে পারে কালবৈশাখী। ছাত্রদলে পথ পেয়ে স্বামীকে জামাই বলে অভিনন্দন, স্ত্রীর পোস্টে তোলপাড়। ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, জ্বালানি বাজারে ফের উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন হবে এবছরের শেষের দিকে, ধাপে ধাপে সময় লাগবে 1 বছর। মঙ্গলবার 5 মে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এককালীন 7,500 টাকা করে দেওয়া হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্বারোপ করে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যে কোনো আন্তর্জাতিক চুক্তি 2 পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি উইন উইন পরিস্থিতি তৈরি হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইংয়ের আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার 5 মে দুপুরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এটি নতুন সরকারের অধীনে তার প্রথম চীন সফর হিসেবে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এই সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং 2 দেশের কৌশলগত সহযোগিতা জোরদার করা। গত মাসে ভারত সফরের পর 1 মাসের ব্যবধানে এই চীন সফরকে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সফরের অংশ হিসেবে বুধবার 6 মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন খলিলুর রহমান। রাজনীতিবিদরা নিজেরাই খাইয়া আইসা মাদক বিরোধী বক্তৃতা দেয়, আমার পাশে দিয়ে বসে 90% এইডা ওইডা খায়, আমি কেমনে মাদক বিরোধী বক্তৃতা দেই। আইসাই ওনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদক মুক্ত করবে, আরে মিয়া হয়তো খাইয়া আইসো, নইলে যাইয়া খাইবা। কুমিল্লা 10 আসনের সংসদ সদস্য মুবাশ্বের আলম ভূঁইয়ার এমন একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। 4 মে সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছিলেন তিনি। ভারতে কোনো দল ক্ষমতায় এলো তা নিয়ে এখনই প্রতিক্রিয়া দেখানোর সময় আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কই মূল ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর।
ওয়াশিংটন ডিসিতে সিলেট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট 2026-এ অংশ নিতে যাওয়া 25 সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পল কাপুর জানান, সাম্প্রতিক বিভিন্ন চুক্তির ফলে বাংলাদেশে মার্কিন ব্যবসা ও পণ্য প্রবেশের ক্ষেত্রে বিদ্যমান অশুল্ক বাধাগুলো দূর হয়েছে, যা মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান। তার মতে দুই দেশের এই ক্রমবর্ধমান অংশীদারিত্বই আগামী দিনের দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে দিক নির্দেশক হিসেবে কাজ করবে। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও পরিবর্তন এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে 2158 টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে 22 ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে 2,40,337 টাকায়। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটির মতে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল 10টা থেকে কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণ 2,40,337 টাকা প্রতি ভরি, 21 ক্যারেট 2,29,431 টাকা, 18 ক্যারেট 1,96,655 টাকা ভরি। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি 1,60,147 টাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার 5 মে দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনা প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিটি গঠন করা জরুরি। তিনি 2013 সালের শাপলা চত্বর অভিযান 2013-কে দেশের ইতিহাসে বেদনা বিধুর ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, সেদিনের ঘটনা জাতির বিবেকে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেট নির্মাণকে ঘিরে অস্বাভাবিক ব্যয়ের তথ্য ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। টয়লেটের দেয়ালে থাকা নাম ফলকে প্রায় 2 কোটি টাকা ব্যয় দেখানো হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের রামনগর গ্রামে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। 2024-25 অর্থবছরে সরকারি রাজস্ব তহবিলের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কাজ শেষ হওয়ার পর স্থাপিত নাম ফলকে ভুলবশত নির্মাণ ব্যয় লেখা হয় 1,99,99,093 টাকা। পরে স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। উপজেলা প্রকৌশলী আরজুরুল হক বলেন, প্রকল্পের প্রকৃত ব্যয় ছিল প্রায় 1,99,999 টাকা। নাম ফলক তৈরির সময় অতিরিক্ত সংখ্যা যুক্ত হয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি জমানো 24 বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মহাদেব ঘোষের রহস্যজনক মৃত্যু হয়েছে প্যারিসে। তার অস্বাভাবিক এই মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ। নিহত মহাদেব ঘোষ ফ্রান্সের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় প্যারিস বিজনেস স্কুলের MBA প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি প্রথমে মৃত শিক্ষার্থীর পারিবারিক বন্ধু ও ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ ইসলামকে টেলিফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোঅর্ডিনেটর এমিলি। ঢাকাসহ দেশের 7টি অঞ্চলে মঙ্গলবার 5 মে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল 7টার পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও আশেপাশের এলাকায় দুপুর 1টা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
নরসিংদী জেলা ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্বামীর পদপ্রাপ্তিতে খুশি হয়ে এক স্ত্রীর ফেসবুক পোস্ট এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত 1 মে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত কমিটিতে 2 নম্বর সহ সভাপতি হিসেবে সজীব পাল জুম্মনের নাম আসে। এরপর তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ও কমিটির তালিকা শেয়ার করে লিখেন, প্রাণঢালা অভিনন্দন জামাই। এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিতদের পদ পাওয়ার সুযোগ না থাকলেও কিভাবে এমন নিয়োগ দেওয়া হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, এই পোস্টের মাধ্যমে অজান্তেই সত্য প্রকাশ হয়ে গেছে। অন্যদিকে কমিটিতে স্থান না পাওয়া নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন স্বার্থে আঘাত করা হলে তেহরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ফক্স নিউজের এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম এর কোনো জাহাজে হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।